বউ তুই এটা কিতা আদর লাগাইছিস তুই এই অবস্থা মাঝে তুই কাম করতে আমি তোরা কইছিলি তুই কাম করতে পারি কাম কাজ করা লাগবো না নি কিতা কাম কাজ করা লাগবে না আমি কইলাম না তোরে লইয়া যাই মুই তোর জামাই বাড়ি আমি লইয়া যাইবে তারে বুঝাইয়া কই মুবি ভাই সাহেব কেনে তুমি আমার নিয়া দিয়া ইত্যা আমারে কিতা তুমি বুঝা মনে করাই নি ইয়া আল্লাহর গো বোন তুই কার মনে হনস কিতা লাগিবে আমি কার মনে করি কিছু কইছি না রে বোন তুই আসলে বাইরে তো উল্টা বুঝি দিবি হ্যাঁ তুই এটা নিয়ে চিন্তা হই দেখ আজকে যদি মাইজি দুনিয়া থাকতা আর তুই ইলা বাড়িতে আইতে আর তোর যে পরিস্থিতি রে বোন কোন সময় কি তৈব আমি পুরুষ মানুষ আর এরপরেও বাড়িতে থাকি না ববর লাগান খালি ববর লাগান রাম চক্কর দিলাম বিভিন্ন জায়গাত একসময় তোর একটা আল্লাহ না করুক বেদনায় ধরলো তখন কিতা করবে তুই গান কথা চিন্তা করছত নি তুই তোর ও চিন্তায় কইলাম রে বোন আমি হনো কিলা দেওয়া লাগবো কিলা তারারে কিতা খোয়া লাগবো বা একটা মন স্থির করছি তুই কোনো চিন্তা করিস না ভাই সাহেব তুমি আমার কোনানো যাওয়ার কথা কই রাখি তুমি কিতা জানো না নি কারণ রাত দিন 24টা ঘন্টা আমার কাম করা লাগে আমি ও অবস্থায় যদি কাম কাজ করি পরে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় না না ও বোন এই অবস্থায় বাড়ি কাম কাজ করলে তো ক্ষতি অবশ্যই হইব রে বোন ক্ষতি হইব না কিলা এই তোর জামাই কোনটা কোন আর জামাই যদি জামাই লাগান হইতো তে আমার হোর বাড়িত ও অবস্থায় আমার কাম করে খাওয়া লাগলো না অনেক পয়সা এখানে তোর ভালোবাসার মানুষের কাছে তোর মতর বিক্রিতে তো বিয়া দিলাম বে তুই সুখী থাকবার লাগে বইনের সুখের কপাল ফুরি গেছে বিয়া বাদে ফরি আর নন্দর কথায় শুনিয়ে আমার জামাই ফাল্টি গেছে বোন দে আমরা তো চাইরো চন্দ্রের নাই যে আমরা তো গরিব মানুষ আমরা জীবনটা ওলা সুখে দুঃখে যাইব রে বোন বুঝছত নি তবে একটা জিনিস তুই চিন্তা কর অন্তত যে দুনিয়ায় তার সুখর লাগে অন্তত পক্ষে নিজরে কষ্ট দিস না তারে স্বাচ্ছন্দ্যভাবে দুনিয়াতে তোকে আইবার দে আমি কষ্ট দিতাম না করেও তো পাইছিলাম আমি তোমার খান্তা থাকছি কারণ আমি চাইরাম না এটা বাড়ি কাম কাজ করি আমার বাচ্চার কোনো ক্ষতি হইতো ও বোন হারটা দিন জানি বাসন কুসন ঠান্ডা পানি এই শান্তি 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 আমার অবস্থা খারাপ বোন দে আমি আসলে জেলা চিন্তা করলাম তুই মনে হইলা চিন্তা করে না রে বোন তুই এখানে চিন্তা হই দেখ হঠাৎ যদি তোর কোনো সমস্যা হয় আর মেডিকেল ক্লিনিকত যাওয়া লাগে তোরে লইয়া আমারই তৌফিক আছে নি রে বোন তোরে লইয়া যাওয়ার অন্ততকে শিখানো তাহলে তো অন্ততকে এই ধরনের একটা ব্যবস্থা তারা করতে পারবো ভাই সাহেব তুমি কি তা কইতেছ ও বোন ভাই ওখানে কইতাম সেইটাম বে তোরে তো ভাই এই কারণে লইয়া যাই আমি কেন তাম না অন্তত পক্ষে কেউ তো বৌবিনীর বাপর বাড়ি মানুষের সামনে কোনো ধরনের কয় কথা কইতো নাই তোরে কষ্টর কামও করাইতো নাই অন্তত আমার কাছে ইয়াত অন্ততকে এই কামটা করতো নাই বে তারা তুমি মানুষ মনে করো নি ভাই সাহেব আর কোনানো যাওয়ার কথা কইরা কৌসায় তারা তোমারে আমার ভাই মনে করি দাম দিব নি না তুমি যে আমার জামাই সম্বন্ধে কি কান কইয়া দাম দিব তারা দাম দেবে কিতা করতাম সারা গাঁর মানুষ আমারে দাম দেয় না সারা গাঁর মানুষ বাদে লাড়ে দে সারা ও বাদ দে বোন তা করিস না ইয়ে কর আয় গরু আয় যাই আগে তার আগে মাটি দিয়ে করে না কিতা এটা কিতা অবস্থা আরম্ভ হয়েছে হ্যাঁ একটা খুশির সংবাদ আমি দাদা হইলাম তুমি দাদি হইলাই ও অবস্থার মধ্যে গীতা আমার ফুয়ার বউ গীতা তার বাপর বাড়ি থাকতো নি গিয়া হ্যাঁ কসাই এটা একটা মাত মাতলাই তুমি মাততো না নি ফুয়ার বউ বাপর বাড়ি গেছে কেন আমি কিতা করতাম তোমার ফুয়ার বউ গেছে কি খাম চোর ছোট লোকর ফুরি খাম খাস করব দেখিয়া এক বানা দি গিয়া বাপর বাড়ি বইতাছে ঠিক আমি কইয়া দিছিনি আমি কইছিনি বাপর বাড়ি পারে না ইলা মাপা তুলে মাতিও না ওই যে তুমি কইলাই বেটি খাম ডরে বাচ্চে হ্যাঁ খাম চুরি করে ওখান কিতা ঠিক কইলাই নি বেটির এখন যে অবস্থা এই অবস্থার মাঝে যদি বাড়ি কোনো কাম করে হ্যাঁ তাহলে যদি বাচ্চার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে দায়িত্ব খেয়ে নিব পারে না ইলা মাত্র না এরে শুনো আমার জ্ঞান দেওয়া তাইও না সুযোগ পাইলিছো আর বড় বড় মাত আরম্ভ হয়ে গেছে কি নাই নি বেটি যদি না থাকি বাইতে খাম খাইতা খেয়ে কত আমি খতম নি খাম খা যখন ও শুনো আমি খালি গীতা বুঝাই ও যে বারবার কইলাম বেটির অবস্থার মাঝে খাম কাজ করা ঠিক নাই খালি কইতে গরো খাম খেয়ে ঘটতো খেয়ে ঘুমতো গরো মানুষ নাই নি আব্বা গরো মানুষ নি মানে খাম খাই করতো খাম তো বাবিয়ে করতা ওই খরবানে পাবিয়ে
আহরিয়া চা খাও বেটিকা বেটি বাপর বাড়ি বইতাছে তোমার না খাফর দুইয়া দিত খাম পান ও আচ্ছা আচ্ছা বাফর ভাই গেছেন কিনি ওটা দায়িত্ব কই আমার পুরানা কাপড় এখন দেখি জুড়িত রয়েছে দোয়া হইল না এখানে মাই তুমি আমার খানে বাফর ভাই যাওয়ার পারমিশন দিলা করে খাম কে করতো গো কিতা ঘুমাতো না আমি কিতা পারতাম গো ভাই তোর বাপরে জিকা আমি তা কোনটা জানি না বাপরে কিতা জিগাইতো বাপরে কিতা জিগাইতো এই ও যে তুই ইটা মারতে তোর সরম করে না নিবে হ্যাঁ অত বড় ফুরি তোর কাম তুই করতে তোর খাবার তুই ধরতে হ্যাঁ তুই দোয়া দৌড়ি না করি আরো করে দুষ্পালি রে বেটি বেমার তোমরা জানো হ্যাঁ সামান্য কদিন বাদে বেটি এটা বাচ্চা হইতো ও বেটির ইয়ে তোমরা করো কাম করে আসি তোমরা লজ্জা করো আব্বা বিয়া তুমি মাফ করবা আল্লাহর দুনিয়াতে তাতে আমি একলা প্রেগন্যান্ট হইছি আর কেউ কিতা ইলা বাচ্চা মা ও এটা দেখিলা বাই তো একজন হইলো তিন জোড়া বানায় তোমার ফুয়ার বই জানো নি শিয়ানা বেটি আল্লাহ তোমরা তো একেবারে বিবেকহীন মানুষ বে আমি বেটির মানুষ তুমি যত লম্বা লম্বা মাত মাতো বেটির হবে না 6 মাস হইছে আবার 4 মাস বাকি রইছে ওখানে উনাইয়া কুত্তে ফড়ি দিলা 9 মাসের সময় না জানি কিতা কোনো করবা আমি বাত পারতাম না ও যে তোমার বুড়ি আইয়া ওর ঘরের কাম করলো না এখানে খাবার দিল না এখানে তাই কিতা বিয়ে হইতো না আব্বা বিয়া পরে আমি এখানে কাম করতাম আমার হোর বাড়িতে এমন দুই সাইডটা খামলা বেটি থাকবো আমি কিতা তোমার ফুয়ার বউলা খানো হকিরের ফুরি না দিতা ওলা আশারি বলিস এরে শুনো কার কপালত কিতা লেখা আছে আল্লাহ ছাড়া কেউ করতে পারতো না এমন হইতে পারে তুমি চাই খামদার কাম করতে ভালো বুঝছো নি ওখান মনে রাখিও ওই বেশি করে বল। আমার পুলিশের কাবলা কাম কইলি বার আমি করবা লাগি নিজেও পরিবালা মায়া আর পরা পরিবালা খালি কাম কর না কাম করতে পারে না ওই সে পরে সাইড গুণ হইব হইয়া দিলাম গুণ আমি বুঝি না আব্বা তো ফার্স্ট টাইম মাতো আমি কিতা মারতাম ভালো গে গোমাই ও গোমাই হুন তুই হিয়া তো খাফর কোন তুই রাখি যা আমি একটু আই আম্মা খাফর দইতাম গেলে আমার নখ ভাঙে যাব কষ্ট করে দুই লাগি কিতা করবে বেটি না তুমি খাফর ফস্ত নি যাও দুই তুমি খাইলে না খাইলে তোমার ফুয়ার বউ কি তালে কি দিলা বাপা দিবালে আমি ইচ্ছা করে দিছি না গোমাই তোর বাপে সকাল করে আমি বুঝি না আব্বা কি তালে কত সাপোর্ট করে না ফুয়ার বউ রে ইয়া কি কিতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও বাবা খারাও 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 ই কিতা জি? আর ইখে কিতা গো বাপর বাড়ি গেছ নি জামেলা লগ করে লইয়া আইতা করিয়া ওগরে তোমার উদ্দেশ্য আছিল মাও সাহেব আমার চিন্তা রানি বালা করে সিনদাম তোমার সিনিয়া কিতা কইতাম তুমি কোন জায়গার প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট কইরানো ই খেয়ে আমি তো ইয়াল্লা কিতা কইতাম তোমারে রাগ- ফুত্রা বেটা ওটা কইতাম নি নমুনার করে নমুনা ডং নাই ডং আম্মা এলাকান মাতবা না এ আমার মাথা লাগিতা মাতলা নানি এটা অন্যায় করলে কিতা তাই কিতা মাত ওই সব যাও অতলেই লাগাইয়া মাথা লাগতো না যে বা আইসো আবার চুপচাপ যাও ইয়া মা বাকা দিন বাদে দেখা তো মা ওই হিসাবে ডং করা বে ভাইসা তুমি তো সিধা কেনে হে ডং কোনটা আর রং কোনটা এখনো বুঝলাই না আমি তাই তোমার অপমান করবা আর তুমি আশ্রয় তোমরা মান আসেনি তোমরা আবার অপমান করতাম ভাইসা বারবার তোমার আমি না করছিলাম না ভাইসা আমার লগে আওয়ার দরকার নেই আমার লগে আওয়ার দরকার নেই এখন যে টাইম তোমার অপমান করলাম ও মাই গো আমি অপমান করছি এখন তোমার গাত লাগি গেছে কিনি আমার ফুয়াই আর ফুরি যদি দেখে তার বেশি অপমান করবো এর লাগে কইছে জেলা আইসো নলা যাও গে দেন আমি তা কোনটা জানি ইয়া আম্মা আর আছে না ভাইসা এখনো সময় আছে যাও আমার আল্লাহ দেখবা না যদি বইন মরি যায় না বইনের খবর আইয়া এক মুঠ ইয়া মাটি আল্লাহ দিই। তুই মাও হিসাবের কথায় মনো কিতা নেসবি কিতাতে কিতা মাতসবি তুই আমার মার সমান আমার সহ্য মহিলা হল না রে তাই তো আছেন কিতা তাই কিতা মাতা চল আয় কই গেলা রে তোমরা এ সুমি অসমির বাপ আম্মা কি চল হইছে যাও। কি হইছে বাড়ির জামেলা লইয়া বেটি না খাসি বেটি রে বাড়ির ভিতরে জামেলা হাইতো না ও জামেলা লইয়া তোমার সাহস কি গুর করো কি গুর আল্লাহ 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 দেখো আর এখন নবডং লগে লইয়া আইছো তামসা নাই তামসা আপনি নি জয় ভাইসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার একটু না করছিলাম ভাইসা খুঁজতাম না আপনি আমার এই বাড়ির আশপাশে এই সীমানা কোনো চক্কর দিতেন আপনি দেখি ডাইরেক্ট আমার বাড়িতে গিয়ে আমার গেছে বিষয় কি ও একটা কথা হইলানি ভাই সাহ বইনর বাড়ি বইনর সুখ দুঃখে যদি আপন পাই তার খান্দাত না থাকে তো কি লয় হোক আছেন ও সোনার মাই গো মাই যে হুয়া গে আম্মা হুনছো নি গো
বনির বাড়িত বাই আইছেন পাশে দাঁড়াইতা দুঃসময় তো কিতা লইয়া দাঁড়াইতা বনির পাশে ওই ওই অসুট মিয়া তোর সম্বন্ধে কাইছেন তোর বড় বিপদের সময় পাশে দাঁড়ানি লাগে তাই বলে ওখান থেকে ওনা থাকবা সেগুলো থাকতো তাই নি ওই ই একদিন আমি সহ্য করতাম পারি না ই একদিন থাকলে আমি দূর দূর কইরা বিদায় হইয়া দিয়া তাই নো পারমেন্ট থাকতাম পারমেন্টা অসম্ভব এটা অসম্ভব ইনো থাকা যাইতো না বাইসা কইসলাম নি আমার জামাইর বাড়ি আইয়া তুমি দাম পাইতাই না আমার কথা শুনছো না এখন যে তারা হকলে মিলিয়া তোমার অপমান করে আমি বই নই আমার কিতা ভালো লাগে না তোর আল্লাহ মাবুদ কিতা তাই কিতা মাতে বে ও ভাইসা ভাইসা আমি তো একবারে টাকা লাগে আইছি না ভাইসা যতদিন বাগনা বাগনে হোক দুনিয়াতে আইসুন না অতদিন পর্যন্ত থাম ভাইসা পরে তো যাইম কি আমি তো সারা জীবন লাগে আইছি না রে ভাইসা ও উনজস নিরে সুটো মিয়া আম্মা আমি কইলাম কথা আছে নানি ভাই সাহেব সেরে বইবার জায়গা দিলে হুদবার জায়গা হয়ে যায় তাই 6 মাসের উসিলা দিয়ে আমরা বাড়ি থামাইরা দেখো কয় মাস থাকুন শিয়ানা মানুষ তো কোনা ডাক্তার তোমার বাড়িতে থাকবা আমরা বাড়িতে থাকবা কিতা হইছে আপনার মন কিতা আপনি কিতা মন লই যাইছো আপনার লাহান কুফয়া কুফরমা কুফয়া দেখি আমার বাচ্চা দুনিয়ায় যাইবার আগে যদি আপনার মুখ যদি দেখি ও বই এই সুতো মিয়া এটা কি আরম্ভ করছো তোমরা হ্যাঁ আমি নো অন্তরে সবটা শুনলাম ই বাড়ির একটা ঐতিহ্য আছে মান সম্মান আছে তোমরা যখন মেহমান দিয়ে অপমান করায় সি 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 আপা তাই মেমান নি মেহমান আছে কিতা ইয়াল্লা ইয়াল্লা এটা মনে সার তো মাত্র আমি হ্যাঁ কিতা এই গাল তোমরা একটা মানিস আছে আরে ইয়া রাগ করো না রাগ করার কিতা এটা কিতা করে বাবা আমি না তোমারে কইতাম যে তুমি রাগ করিও না আমার ফুয়া ফুরিয়ে যে ব্যবহার তোমার লগে করে আমি তো শুনছি সত্তা বুঝছনি আমি রেও পারলাম না তাহলে মানুষ পালাইতাম পারলাম না আর বড় কথা কিতা কইতাম কইতা পারেন সমস্যা কি ও বৌমা তোমার একটা কথা কই তুমি তোমার বাইরে লই আমার বাড়িতে আইছো একটা মেহমান লই আইছো তুমি নো খালি মাত্রা আইছো তুমি করো আইতাই আও আব্বা তারা তো মাতাইরা হ্যাঁ মাথাইতা পারবেন মাথাইলা ওরে কি ওই মাথাইতা তোমার বাড়ি না নিগো তোমার কোন না নিকে আর বৌমা করো 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 বৌমা এরে শুনো তোমার তার একটা কথা কই খান করিয়া শুনো মেহমান হইলা মাঞ্চল ঘরের লক্ষ্মী বুঝছনি খবরদার কোনোদিন কোনো মেহমানে অপমান করবে না বুঝছনি একটা কথা হইয়া রাখলাম যদি শুনি আমি যে মেহমানে কোনো অপমান করছো তে আমি কিন্তু সেটা ছাড়তাম নাই কথাটা খুব ভালো হল মনে রাখছি যাচ্ছি আব্বা অনুমতি দাও আমি একটু সামনে নিলাম আম্মা বাইক যাও দরকার আছে তাই করব মাথা রাগ করি ওরা যা বাধ্য হইতা শুনি না ভাই গরো গরো গো আস্তা কত কষ্ট করি আইছো এখন তো সাফ আনি দিছে না তুমি যা ভাই তোন কইলা গাত তেরা কইছা গেল ও ভাই মিটিং কইছে না কিটা তারা ও বাইসা পুত্র আইও রে ভাই আইও আইও গো আইও আস্তে আস্তে দেখে আইও কিতাবে কিতাবে ওই ন লই আইলে ইগোকে হামাই গেল কি করর ভিতরে ওই পুরে একটাই আমার সামনে আব্বা এখন দেখলে না ইতারে লইয়া যায় রাগে ও তাহলে তো বুঝাইবা যায় এরা রেও একটাই আমার সামনে ফাললে বাড়া তুলে বিদায় দিতাম ও মা তোস না খানে বিতি ওই কিতা লাগি তুই কেন আইছো কইতে না কি আর মারতাম ভাই সাহেব আমি একটা জিনিস চিন্তা করলাম তোমার তার বয়সও ঠিকও আছে কিন্তু ওই। বুদ্ধি পারেন না হ্যাঁ কোথায় আছে না বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না বুদ্ধি কিটা কো বুদ্ধি খান্তা শুনো সবসময় তো আমার নিজেরও বুদ্ধি দেওয়া বাইরে এলেই তো হইয়া না না মাথা গরম করি না কেমন মাথা আচ্ছা, আচ্ছা, সকল সময় সকল তাত মাথা গরম করা ঠিক না বুদ্ধি খাটাইয়া কাম করা লাগে শুনো আম্মা ও যেন বাবি তানার বাইরে লইয়া আমরা বাড়িতে এসছি এখন যদি আমরা তার লগে উল্টা পাল্টা করি বা রাগ গুছা করি তানোর বাইরে যদি তানোর বন্ধ লইয়া জানগি তো আমরা কষ্ট গো খাম খাজ আমরা ফলে গো ই হয় কত কষ্ট করলাম আমরা তুমি আর আমি বিশেষ করি তাইকিয়া কি তুই তাইকিয়ত এগুলো কোনো খাম কাজ কোনটা করাই যায় না বেমারি এগু কোনো খাম কাজও যদি দেখো না আব্বা একজনে তাই না আমরা আর উল্টা লন গোদা একটা এখন বাড়ি বাড়ি মাথা ফাড়িলি ভাই সাহেব এখনো বুঝছো না নি আমরা এখন খাটা দিয়া খাটা তুলব মাই গো মাই আমার ফুরিয়ে ইয়া তুই অত বাইন জানোস কি লাগিতা করবে খাটা পুলতে খাটা বুঝছি মাইজি বুঝিলিছি কিতা বুঝছো আব্বা তো সবসময় গরো থাকতা নাই আব্বা যে সময় বারো ইয়া যাইবা ও সময় ঘুরে রানি বাস লইয়া বাইরে ইয়া মিঠাই দিব ভাই সাহেব মুখখানে বন্ধ করো তোমার খাম তৈলো খালি মারিল তাম হাটিল তাম হতা হইল তাম হতা হইল বাদা মাইল লাগিলে তুমি গর্তন বারো না তোমার আমার খুব ভালো করছিস সুতরাং আমার সামনে বেটা গিয়ে দেখাই ইটা মাই দেন উনকু মাইরো ইটা মারি দে কামরানো লাগানে সিলাই লাগবো আচ্ছা আমার কথা বুঝ এখন আমরা কিটা করবো জানো কিটা করবে আমি চিন্তা করলাম বাবির বাইরে আমরা বাড়িতে রাখি দিব ও শুনা মাই গো আমি কইরাম এই কুফয়রা করে বিদায় দেওয়া তাই করা অত তুমি তো খালি উল্টা চিন্তা করো কোন সময় তুমি বাইরে এখানে রাখতে কিটা লাগি শুনরে গো এখন যদি তাই আমার বন্ধু নিয়ে যাবে বুঝলাই তো আমরা কত বড় বিপদ খামলা খাটাইতে পারতাম না এখন আমরা তাই যেহেতু অসুস্থ ভাবি তো অসুস্থ খাম করা নিয়েও জানা আব্বাই সিল্লাইবা তানোর বাইরে আমরা বাড়ি থাকি আমরা খামলা খাটাই মানে সবে জানবা আমরা বাড়ি খামলা বেটাই বুয়াস শেষ আর কোনো কথা নাই
ওই গো তোর তো বুদ্ধি ঠিক আছে খারাপ না মানে এনতে যে নে আমার সম্বন্ধিতে যে আমরা বাড়িতে রাস্তায় হামলা বেটা হিসাবে রাস্তায় ঘাটে বার হইলে নু গাঁও এলাকার মানুষের চিনে তাই যে আমার সম্বন্ধী তখন কেটা জবাব দিই? আল্লাহ বাইসা তুমি মানুষের পরিচয় দিতে এখানে তোমার সম্বন্ধে তুমি তো হবে দুঃসম্পর্ক শেষ পরিচয় দেওয়ার দরকার কি এটা মানুষের তুমি পরিচয় দিয়ে মানুষ নষ্ট করতে নি লেবাস দেখছো নাকি সুরত ছি আচ্ছা এখন আইতে আসতে কিতে লাগিয়া বৌমার সামনে শর্ত দিবে যদি থাকতো চায় তো ওলা থাকবো না হইলে নাই নাই ফাইনাল করে দিই। ওই ও কিটা কি টাকা বৌমা ও বৌমা তোমার বাইরে যাবে আসাই এছাড়া লড়ে যদি আইও সেতে মেতে শরীরে এছাড়া লাগাও সিয়াত মারা শরীরে তোমার বাইরে বসে বলে গেছে আচ্ছা একটু হাত থামলো মু মারতো না আইসো দিবলা মারছিস কিছু দরকার নেই আমার না দরকার নাই তোমার সেরা দেখার লাগে আসছো তোমার যে সুন্দর সেরা নাই সেরা দেখা কি তা বেটা এক মুরগি দুই বার করতাম নি তোমার না বলে তোমার বাইরে আনতাম তোমার বাইরে আনলা একলাই গেলে তুমি আমার বাড়ি সব তো বাথরুম 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 খাইতে খাইতে পেট ভরে গেছে আর খালি করার গেছে সুপারফা কি তা মাত্রা কিন্তু মারতাম যা মারতাম তার মারতাম খালি কমুনি না খালি করে করার গেছে মুখে মুখে তর্ক না জানো জমা করো তোমার বাইরে দাও সুফা আছে এটা বাইসা ও বাইসা এলাকা জুড়ে না হতে বলা শুরু সারা না আমি গেছি শরীরে সিয়াত নাই খাইছো না কিবা না খাইছেন না তিনারা খাইয়া ইয়ালা অত ভিটামিন ক্যাপসুল ক্যালসিয়াম আর ক্যালসিয়াম না খাওয়া ও বাইসা কত বড় দেখো কে ও বাইসা অভিনয় জানেন গো মা তোমার ফুয়া নাই তো লাগছে শেষ না তো মোবাইল আসলাম নাই কি আমি তো করতাম না ও মাই বউলো খাইয়া রে আপনি বাবা বাবা আমার বাপে কষ্ট করি খানি আনবা করার আপনি বউলো হইয়া খাইয়া ঠিক আছে অন্য তো খাইবা লাগি আইছো আমি তো খাওয়াত না কি দা হলো তুমি গরম রুটি হইলা বৈশাখ গরম হইতাম না আইটা বুঝছি খাইতা লইছো খাইবা নে বাদে কোনাত লইয়া গিয়া খাইবা এখন সপ্তাহ বলেছি আপনি আমার সম্বন্ধী সব করছেন বলি বাড়ি থাকতা আমরা তো না কথা পারি তবে থাকতেও একটা শর্ত আছে এই শর্ত মাইনে যদি আপনি থাকতে পারো তো ঠিক আছে আমার মাইজে শর্ত দিবা কিটা গোমাইছি আল্লাহ বাইসা শর্ত শর্ত যে কোনো ধরনের শর্ত দোকান সমস্যা নাই কিতা করে ফুটার মাথা ভুলি যাই কিতা সত্য দিরা মাইজে কইবা দেখা যাবে। কইবা জি শর্ত বেশি কোনটা না বনির বাড়ি যখন থাকতায় বনির দরদ দিয়ে থাকতায় ওখন বনির পরিবর্তে বনি দিয়ে খাম কাজ করতে পারে তখন তো বনি অসুস্থ করতে পারত না বনির কথা তুমি করতায় ও তুমি ওখন খাম কাজ যদি করতে পারো তো থাকতে পারবা না এর অবদান কি ফারতা না খালি এই যে আত্তিলা খান শরীর কি তা করতে খানে তুরা কথা না পারো না এই ফালে ফালে না পারে না ওকে আমরা খোয়ার কথা আমরা খুশি তার ফুসলে তা ওকে না ফুসলে দাও কি দরজা খোলা আছে ওই ওরা কোন দেখিলে বলে বলে লেগে কতক্ষণ দৌড় তাহলে করবো এই দুনিয়ায় আমার একমাত্র বোনটা ছাড়া আর কেউ নাই আর আমার বোন লাগে ওটা টুকিটাকি খাই ওটা এটা কত হইতে পারে না আমি জোয়ান ডাক্তার মানুষ আমার যদি আর প্রতিদিন কোনো খাই তারপরে আমি করলাম কোনো সমস্যা নেই তো আর ও বাইসা কিতা মাত্রা হোসান ছোট বইনের বাড়ি তুমি হামলা করতা ভাই কাটা যাচ্ছে না মাইজি বাইসা বাজি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইসা আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আজ করে লাগছে না কোফা থাকতে কোফা তো শুরু আমি করবো ফার্স্টে আমি কই আমার রুমে কাপ সাহরিয়া আমি খুব টায়ার্ড আমার বলে সাথ দিও দুটো লাগা লিকার পারা গেছে আমি দিলাম মাইজি তুমি না ও শুনলে আলহামদুলিল্লাহ মাইজি ওখানে উজোই দেন তুমি আর মতে দিও মা মায়া দেখ যাই গোসলটা করিলে তাহলে করবো তোমার এত বড় সাহস তুমি দেখলে আগে খবর চেঞ্জ করো তুমি দিলে আর মইলা আসলে আমি যাচ্ছি না কে হচ্ছে মানে তোমার এই এক করে জ্ঞান নাই দিলে তোর রুমাই তুলে নক করে যাওয়া লাগে সি আম্মা কই গো আপনার তাহলে বুঝলাম না মাওইরে ডাকবো বিশ্বাস বিশ্বাস আমি খেয়াল করছি না বোন আমার লোকে চালাকে ফোন করো আমি বুঝছি এখন তুমি ফোরদার আড়ালে লুকাই লুকাই তো আমি কিটা করলাম যেমনি খালি দেখছো আমি খালি চেঞ্জ করা লাগছি তুমি রুমে দৌড়া যাইছো তোমার চিন্তাধারা খারাপ আছে গো আল্লাহ করবো না আল্লাহ ও আম্মা আল্লাহ জি বিশ্বাস করো আমি তো
সাতাল দিয়ে খাবে খবরদার কইছি কসম খাইবা না কসম খাইবে বেঈমানে হি কত বড় সাহস সাত অজুহাত মাত্র তুমি সার অজুহাতে তুমি আমার রুম আইছো বেডরুম আইয়া চুপ আম্মা কই গেলা ভাই সাহেব জলদি অবসর আমার কিতাবে কিতা সিল্লাস কিতাবে আম্মা আব্বা কই আম্মা আব্বা তারা কেউ করো না ও তার মানে আমার আব্বা আম্মা গরো নাই দেখে তুমি ও শুধুটা খামু লাগাইছো কিতাবে কিতা সুযোগ কিতা বিষয় কিতা আমার ঘটনা কইয়া হো ভাই সাহেব আমি খালি রেডি হইছি মানে কাপড় চেঞ্জ করতে আমার এর মাঝে তাই আমার রুম ঢুকে গেছে আর অতবে তাই ফদার আর ওই বিষয় কথা দিয়ে শুন ভাই সাহেব সর্বনা আমি তো জি 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 টাইম কইছো সব হইছে দূর তোমার সার কথা ফোন করছি আমার সার কথা কইছি তোমার এক ঘন্টা আগে হলো সিটি রুম তুমি বুঝছো না রে ভাই সাহেব তুমি এক ঘন্টা বাদে সালু দেখ নেই কারণ হইলো কি আম্মা আব্বা রুম থেকে বার হইতে ও শুধু তো পাইছেন বারে গেছে না তাই নাই তুই আমার রুম খাইছ তো কোন ঠিক করতে চোখ ঠিক করো দৃষ্টিভঙ্গি এখনো বন্ধ আপনি তো দাঁড়িয়ে আসো এই মানে না বেশি খসম পারে আল্লাহর ডাকে অতিভক্তি চূড়ার লক্ষ্য আপনার চরিত্র আমার তো মাফ আমার কাছে দুশো শুনে আমার বই লোকস আমার বইয়ের খাওয়া তো মাফ চাও আপনার চরিত্র চমৎকার জানতাম না খাওয়া বড় দেখাইছো ভরসা বিয়া দপ মি আপনি বিয়া দপ এটা সীমা আছে বদমাশ ইলা জানলে জীবন মারি জায়গা দিলাম না অনেক একটা লেস বাইরে লাবন তোলা বইবো কত চরিত্র। যা গরিব ছোট লোক চরিত্র না যত সমস্যা আগে জানতাম না কিতা হাসাও ভিতরে ভুল কাউকে করছেন তুই খাবার চেঞ্জ করো খালো দুটো পয়সা এটা মিশে আমাকে ভুল কাপড় কি খসবি কি দেখে আমি জানি না তবে আমি তোমরা লোকে কাজে করতাম তোমরা বললা রাগ উঠে পুরা তিল দিয়ে তাল বানাইলাম এক যারা হইলে নয় জানা আমার একটা শিক্ষা দিলাম ভাই তবে তো শুরু দেখো না কি তারপরে আচ্ছা যাই হোক ভালো হয়েছে একটু টাইট রাখলাই আর কোনোদিন যদি না নিতা কোনো জোর একটা রাখি মাথা টানতো না ওই বড় বা ফাও তো বুঝছো আচ্ছা বিসব যাও তুমি টেনশন করি না যে আমি ঠিক আছি তুই তো চেঞ্জ করি না চেঞ্জ দরজা লাগা রে দরজা লাগা আচ্ছা লাগে ইয়া তুমি যাও ইয়াল্লাহ ভাই যদি বঙ্গিও তো খারাপ আপনি গড় তো ইয়া বাইরে কেন বইয়া কিতা চিন্তা করো না গো মাই এমনিও বলিছি শৈলবাল আসিনি ওই গো মাই বলা চা খাইতানি বানাইতাম না না আব্বা আমি আপনার ফেয়ে কেন গো মাই ফুয়ারবো আমি তোরে গো মাই তোমার ফুয়ারবো হিসাবে দেখি না নিজের ফুরি লেখান দেখি তো নিজের ফুরির লাগান দেখলে আব্বা কোনো সময় তো আপনি আমার কাছে কোনো কিছু লুকাইছেন না 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 কই দেই কাহিজ কেন কইরা না আব্বা কি তো হয়েছে আমার খুব কার কিতা কইলা গো মাই কোন কথা লুকাইছি কি তো হয়েছে আপনি টেনশন করে রাখেন না গো মাই সামনে কইবা তোমার আব্বা হোক্কা মন খারাপ কেন হোক্কা মাই গো আমার নিজের কাছে খারাপ লাগে গো মাই ওই যে তোমার ভাই আমার বাড়িতে ইসই হইতে গেলে আমার এখন মেম্বার আত্মীয় নিজের মানুষ ফলাইবেন নাই কিন্তু আমার পরিবারের মানুষে চাকরলা খান তাইরা খাটায় বুঝছো নি দিনে কত ধরনের বেজ্জত করে বিভিন্ন ধরনের কথাবার্তা কর আমি আমি গোমাই ফর্মে নাই বুঝছো নি কিতা তো কিতা করতাম খালি কিতা করতাম বুঝছো নি আমার সরম লাগে দুঃখ লাগে একবারে চাকরি উড়িলে কাম করে না তারা ইচ্ছা করিবে তারা খাটা দেওয়া মাই গো খাম নাই রকম আই তার লোক মাতিও না রকম আমার সরম আমি সবই মুখ দেখাইতাম দিলাম মানুষের আমিও চিন্তা করলাম আব্বা বাইসাবের কথা বাদ দুঃখা আমার বাইসাব তো এমনি ববগুড়ে মানুষ তেমন তানুর আবার মানিজ্যত কিতা ইটা তুমি কিতা মাতো বৌমা হ্যাঁ বব করে হইলো কিতা এ কিতা মানুষ নাইনি ইটা একটা আপন বনির বাড়ি ও বনির বাড়ি কিতা চাকলান কাম করতো নি হ্যাঁ ওটা নিয়ম নি আব্বা খফালো তাকলে বোনের বাড়ি তো বাইসা করো বৌমা বৌমা আমারে তুমি মাফ করে দিও বুঝছো নি আব্বাইতে কিতা করো আব্বা গমাই একটা কথা কই সব জানলে কার দোষ আমার বউ তোমার হরির দোষে আজকে আমার পুরাপুরি এরকম বাদ হয়েছে বুঝছো নি আমি বহুত চেষ্টা করছি কিন্তু পারছি না তাই লাই দিয়া আর মাথা তুলছ একটা দিন তাই বাবা কোনো শাসন করছই না এদের শিক্ষা দিছই না যে আমি একলা কিতা করতাম বসাই তার কারণে আমার পুরাপুরি আজ বাদ হয়েছে নষ্ট আব্বা আপনি খান্দি রাখেন আমি তো আপনারা দুসরাম না সব আমার খোফালো আসলো আমার খোফাল খারাপ
নিলে নিজের জামাই বাড়ি আমার বাইয়া খাম কাজ করতা কেন আমার নিজের চোখে দেখা লাগে। বিশ্বাস হয় দেখছো আমি চলে আসছি। বিশ্বাস করো আমার এখনো বিশ্বাস হন না যে তুমি আমার টানে ঢাকা থেকে সিলেট আইছো। আমি তো মনে করছি তুমি আমাকে মজা করা, এখন তুমি যে হাসার চাইবা ইয়া তুমি আমার তো ভালো পাওনি। তুমি কি মনে করো তোমার জন্য তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারো। আমি প্রমাণ পাইলাম আজ। প্রমাণ যেহেতু পেয়েছো আর আমি এত কষ্ট করে আসছি, তাহলে আমার জন্য কি গিফট এনেছো? গিফট? বিশ্বাস করো তুমি যে আইবা ওখানে আমি বিশ্বাস করতাম পারছি না, আর গিফট লাগলে তো আমি গিফট লই যাও হইলাম মানে। আচ্ছা ঠিক আছে, গিফট লাগবে না, তুমি তো আমার বড় গিফট। তাহলে তোমাদের এখানে দর্শনীয় স্থানগুলো আমাকে ঘুরিয়ে দেখাও। মানে কোন জায়গার কথা কইরা? যে সাদা পাথর আছে, চা বাগান আছে। বিশ্বাস করো আমি অত দূরে যাইতাম পারতাম না, এখানে জানো নি আমি গরু কিতা হইয়া বারো বুঝরাই তো সাদা পাথর জাফলং এটা যে দূর হই জান তুমি গুছা করবে না, আমি তোমার মনে কষ্ট দিলাম, যাইতাম পারতাম না আমি। বুঝলাম না রে, তার লই করে বই নাই খা লগে মাতন। আর এই মানুষটারে তো আগে দেখছো হরি মনন না না চিনি না রে। বিষয়টা কিন্তু একটু বুঝিয়ে আছে। প্লিজ রাগ করিও না, আমি তোমার ওখানে রাখতাম পারতাম না বুঝছো নি, কারণ অত দূরে আমি কিনে যাই আমার আব্বাই যদি শুনন ইয়া মা আবদ বড় মাঝে অশান্তি করা করবা যা আমি তোমার। তাহলে করে বই কিতা ইকে আমি তাকে দেখছো হরি মনন তুমি তুমি নাকি তাহলে গেইছো না। আমি বাইরে যাইরা মাথা দেখি তুমি মাত্রা তার লগে বাইরে তো কোনোদিন দেখছি না। তুমি দেখে কিতা করতে কে এসে? আমরা বাড়ি খামলা বেটা কিতা তুমি আমরা বাড়ির খামার বেটা পরিচয় দিছি কি তইছো তো অবাক আর কিতা আছে তুমি আমার অন্য দেশও দেখেও কিতা আওয়া লাগছে নি পারে তাই বিদেশি বনো ভাই উনি কে কে উনি দেখি তুমি মনে আছে তোমার তো দেখি বেশি সাহস বাড়ে গেছে, তুমি এখানে তো প্রশ্ন করো। ও বোন আমি রাগ করি না, আমি তোমার জিজ্ঞাসা করলাম এই বদরের রূপটা খেয়ে, কারণ আমি তো তান্ডে আগে দেখছি না, আর তান তো মাত কথায় বুঝায় যা তাই আমরা সিলেটি নাই, মানে তোমার মাঝে সম্পর্ক আছে না বলো তো লাগে। সম্পর্ক আছে তো তোমার সমস্যা কিতা? হ্যাঁ বুঝলাম না, তুমি বললা তোমাদের বাসার কাজের লোক, তাই এত প্রশ্ন করে কেন? মায়ের খাইতো করে উদাইছে। তাহলে করে বোন মাথায় আচ্ছা মারও সমস্যা নাই সব, তারপরে এই বদরের লোক আপনি মনে কিছু নেন না জানো, কারণ আপনারে তো চিনলাম না, আপনি বাইরা মানুষ, আপনার মিজাজ মর্জি কি লইব মানুষের তো দেখিয়া হুট করি বাবা যায় না বলছো না, যতক্ষণ একবার শোনো থাকো বোন আর একবার না আমার মনে হয় তুমি হয়তো এটা বিপদ হয়তো কোনো সময় পড়বে। মাতৃ লাইন ছেড়ে বেলাইনো যাই রে বিয়াদব, তোর তো বড় সাহস তুই আমার পার্সোনাল লাইফ নিয়ে মাতস। আমি কি আমার আম্মারে কইলাই এখন ও মুহূর্তে আমার সামনে থেকে জায়গা নিলে সরাইয়া তোর খানাই লাভ করলি সিরস তো আমারে বিয়াদব কুনানো সাহস দেখাই না আমার পার্সোনাল। আমি কার লগে রিলেশন করব কার লগে ব্রেকআপ করব তুই আমার হয়ে দরকার রে। ও বোন আমারে ভুল বুঝায় রে বোন, আবারও মাতে মানুষটা আমি তো আমি বোন জীবন তোমার ভাবনা জীবন চিন্তা আমার তোমার, বাবলা চিন্তা আমার তো তুই আমি তোমার বড় ভাই হিসাবে অন্তত তোমারে আমি বড় ভাই খামলা বেটা আমার বাড়ির খামলা বেটা আমার বড় ভাই নিজের বড় ভাই দেখো। বয়সে বড় না বেশা বয়সে বড়, বয়সে বড় দিকে নানি এখনো সম্মান করছি আর তুলছি না নাইলে অত বিলে নানি। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বলতেছো কাজের লোক, সে বলতেছে তালই করে বোন, বিষয়টা কি? জান তুমি তো তার মাথা তুলে না ও দূর সম্পর্কের তালই করে ভাই তা আমরা ভাই খামলা খাটুন বুঝছো নি তার মা তুমি দৌড়িও না এখনো সময় আছে আমার সামনে থেকে যাও কি। হ্যাঁ আপনার সমস্যা কি জান? আরে বাপ রে বাপ এ পুয়া কুদা নইয়া পাওয়ার দেখাছে এলাকার মানুষের ডাক দিতাম নি নারীর মন জেলায় চলার খেলাই ভাই আর কিছু মাতলে দামক দিবাই। আচ্ছা উনি কি বলে বুঝলাম না বিষয়টা। তুমি তো তা বুঝতে না হে ওখানে করছে আমি তোমার সম্পর্ক আর আগ বাড়াইতাম না অন্য শেষ করবো। ওনার সমস্যা কি তাহলে? আরে ভাই আমার সমস্যা না, সমস্যা হইব তো আমার বই নতালে করে বই সমস্যা হইব। ওরে তুমি কই দেয় কই উড়িয়া উড়িয়া বুঝছো ব্যাদ দুঃখ না মাইতে কি মাসির দরদ বেশি বাড়ি গেছে মাইলে নোরা বেটা মাখরাম না করি খামলা খামলা আমার সামনে থেকে যা। আচ্ছা ঝামেলা করার দরকার নেই, ফোনে কথা হবে, আমি আসি। হ্যাঁ যাও এ না ফোন দিও না এই
ডাকি আচ্ছা তারে করবো টেলার একটা মারছো সমস্যা নাই সব তারপরে নিজের মানুষ আপদ যে বিদায় হয়েছে ওখানে আল্লাহ শুকর। কিও নিজের মানুষ রে তুই আমার কিও নিজের মানুষ হামলা আমার বাড়ির হামলা তুই আমার নিজের মানুষ যা বাড়ি তোলে কি আমি বাড়ি দিব ও বোন, আমি খামলা না বাসা না রাজা আমি কইছি নি রে বোন তুই খানে তোমার ভালো লাগে মাছি দুবাইয়ে বুঝছো তুই আমার বালা খানি দেখতে আমার বালা থাকলে মা বাবা আছেন যা বাইসা কিতাবে কিতাবে কোনো ফুয়া লাগছে না কিতা তোলকে ভয় লাগছে কার ফুয়াবে অন খাও এ? করো শত্রুকে বিজন তোমার সম্বন্ধে কেমন লাগে লাগছে তোমার সম্বন্ধে লাগে কি আমার মানে কোনটা ঠিকানা দিইতো না আমি আমার ফিস লাগলো ওখানে তোমার সম্বন্ধে কি কিতা চাই হেজি কাউ গা যাও কিতা কয় খামলা ফুয়া কিতা কয় কইতে নানি খামলা ফুয়া কিতা কয় কইতে তোরা হামলা পয় আমার অপমান করছে ইয়া আল্লাহ মাবুদ তুই আর ভাগল মানে কিতা অপমান করছি আমার তো বুঝাই আচ্ছা তুমি কো ভাই সাহেব ই। আমার কি এখন আমার বন্ধু বান্ধব বলে গাড্ডা দেওয়ার সময় নাই ওই ওই বয়স না নি কেন আমি এখন বাচ্চা রইছি তুমি কো না ই তো ঠিক যে যে কথা আমার মা বাপ আমার বড় ভাই সাহেব খুনতা মাতই না হে মাত রাখে হে আমার বন্ধু বান্ধবের সামনে কি আমার কি জাতের অপমান করা করলো ভাই সাহেব ইয়া আল্লাহ অপমানটা কিতাবে অপমান কে কিতা আমার উঠিয়া কয় সুমি তুমি খানি ঘর থেকে বাড়াইলা খানি বুরকা সেরা বাড়াইলা খারে থেকে বাড়াইলা খালি কি তোমার ঘর থেকে বাড়ানো নিষেধ আমার বন্ধু বান্ধব আমার গুলাম কুরানো হে কই গরো গরো খার গরু ওখানে আগে খো ফুয়া কিতা ফুয়ার বাড়িতে আছে কিনা কিতা কি ওর যাইতো ভাই সাহেব তার বাড়িতে হে যাওয়া লাগে আমরা বাড়িতে আইছি নাকি তা হে আস্তে একটা শেষরা হে আমরা গরো ভাই সাহেব হে গরু নাই নি ওই দেখ আজ দেখবে তুই ছোট মিয়া কিতা চিনো কিতা করি বাড়ি ভাই সাহেব বইছে আমার সামনে তো বেঠে গেলে দেখাই না তুমি সকল সময় দুই লাইন বেশি মাতো বাদে খামার সময় তুমি কোনটাও করো না ইয়া আল্লাহ দিয়া কিস্তে কিতা ভাই সাহেব এ? কইতাম না আসলাম আর একটা কথা এখন না খাম নাই বাদ দো ইকান হলে তো তুমি নগদ মাথা ফাটাই লিবা ইয়া আল্লাহ কিতা কিতা খসাই না খাম নাই যত ও কোন না কই চাকর হইলেও তো তোমার সম্বন্ধিক নানি আমি চাই না তোমার সম্বন্ধিকের মাথা তুমি গিয়া ফাটাইতা আর তিন বদ নামি হইবা যে তোর মাথা ফাটাইল মুখ তোর মাথা ফাটাইল কিতা খো ঘটনা খতে আমার তোমার সম্বন্ধিকে আমার ওটা কইছো আইজ রাইতাই আমার গরো যাইবা ইয়ে বন্দুক কই বন্দুক ভাই সাহেব মুকানটা বন্ধ করো বেশি কইছি না আমার সামনে বেটাকে দিতে খাইতা না তো আমি জানি না তুমি কত সাহসী বন্ধুক তো তুমি কিতা করতা ফুয়া যে কথা কইছ না ফুয়া যে কথা কইছ ফুয়ারে গুলিয়ে সাইতে না হলে না মুকানটা বন্ধ করো ভাই তোমার আর কোনটা শুনতে ভালো লাগে না এই কথা যে আমি শুনলাম আমি যেন কল্পনা করছি না ওই সময় আমি কইছিলাম ইতা মানুষের বেশি বিশ্বাস করা ঠিক নেই তা হোমজাত গরিব ছোট লোক ইতারে গরুর জন্য জায়গা দিছে ওখানে আমরা সবচেয়ে বড় ভুল হইছে ই ভুল তো তুই করছ তুই ভুল করছ তুই নকইলে খাটা দি খাটা তুলতে কইয়া নই করে জায়গা দিলি আশ্রয় দিলি ভাই সাহেব জায়গা তো দিছিলাম আমরার বালার লাগিবা মনে করছিলাম আমরা কষ্ট কম হইব এখন হেসে আমার লাগে খাল হইয়া দাঁড়াবি খান তো আমি জীবনেও চিন্তা করছি না ভাই সাহেব চিন্তা করছত না আর কোনো চিন্তা করিস না মানে বাইরে যখন হুনাইলিস বাইরে খানো যখন এই বিষয়টা দিলাইছত না দেখিস ভাই কি আমি কারে উনাইতামতে আমার এক ভাই সাহেব আমার খেয়ে আছে আমার মনের দুঃখ উনার লাগি ইয়াল্লা দেখিস তার শরীরের খাল তাকেন তার খাল বাকল কিতা করি বাইয়ে দেখি ভাই সাহেব বাড়ি ভাই শুনোতে যাই আর তো বাড়ি হইয়া মারতাই যাবলা না নে আট দিয়ে মারি দিও শোনা লাঠি উঠি দিয়ে মাথা তো তার বাড়ি দিও না বুঝছো নি বাদে মাথা ওটা ফাটি দিত ঘরে এই ভাই সাহেব হে তোর লগে বিয়াদবি করছে আর তুই দেখি তার লাগে দৌড় দেখা বেশি ঘটনা কিতা না ওখান না বা আমি ওখান চিন্তা করলাম যে যত তোমার সম্বন্ধিক তো দূর সমাধি গুল্লি মারছ তারে উসমানের পড়তে কইয়া ছোট বিয়া বাদাঘাট কোন গিয়া হ্যান্ড কাপ লাগাই যাও না তুই কি আই তারে বোন সুন্দর আপনি বে হ্যাঁ ভালো আছি তুমি তাকো কোনা না হে সারাটা দিন আসো খালি বালা 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 কাম করতে করতে একবারে শুই দুই দিন আরে বোন হাম কেন কিতা লাগিয়েছি গান গাইবার লাগিয়েছি আর নাচবার লাগিয়েছি নিবি কেন তো হাম করবার লাগিয়েছি আর ফরের বাড়ি নিকটা নিজের বাড়ি কাম করতাম আর আমি কাম না করলে তোমার বেরিব সবটা কাম কাজ করতে আমি তো তোমার না করছি না ভাই চোখ মুখের অবস্থা দেখছো নি চৌকি দিয়ে মাইব ভাই সেটা খাওয়া লাগে না নি বুঝছি পেটে বুক লাগছে রে বোন কিতা রাঞ্চো ওখান কই জানি কিতা রাঁধছি খো ও কিতা কইলে জিকার করলে তারপরে পেটের বুক লাগে এর আগে পেটের বুকে ধরে না যে যাই আমার পেটের রাঞ্চোটা কিতে গান কইলে তুই যা রে বাবা বোন রাঁধছিলাম তো মাছ মাংস কিন্তু মাংস শেষ হয়ে গেছে খালি মাছ আছে তুমি তো সবসময় কানে এসে থাকো তোমার তো ডাকিয়া পাই না
আল্লাহ মাহবুদ মাংস শেষ হয়ে যাও আমার কিসমত নাই এর লাগে মাছ তো আছে নিজের ঘরে তো মাছও হইতাম না ডাইল আর আলু ভর্তা আয় থেকে বাদ দেবো এ চাকরা পুয়া কোনো খারাও খারাও তোর কেল কিতা তুই কিতা করতে চাই তোর উদ্দেশ্য কিতা এটা আসতে পারো খালি আসতে আসতে আমরা বাড়িতে আমরা জুড়ি মাছ বুঝতে না তারকে তোরে নানি তোরে চুপলা দিবাই দে আয় তো খবর তোর তোমার কিটা দয়া মায়া বলতে কোনটা নাই হ্যাঁ আমার বাইসা মে আমার মায়া বুঝি আমার জামার বাড়িতে ইয়া কাম লাগাতরা হারটা দিন কাম কাজ করতে 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 ওটা আমার বাইসা বাবা নাই তুমি সেটা ভাত খাইতা বলি আমি আমার বাইসা প্রেম নিয়ে সেটা ভাত দিতাম বললাম না ও ভাত দিবার আগে তুমি আমার বাইসা অপমান করে রাই ও ভাইসা কোন অপমান করা এ চাউল কইছ তবে লুচ্চা না কইরাম কোন তোর যে ভাইসা চরিত্র খবরটা লুচ্চা কইবা না ক্যারেক্টারলেস তোর যে চরিত্র সমস্যা আমি তো জানতাম না। আমার বইনে কিতা প্রস্তাব দিছে তুই তো আইতে আমার বইনের রুমও যাইতি কি আমার খাতা যাইছে আমার খাতা আইস যাবে চরিত্র খারাপ আমার আম্মারে ডাকখানে বলে গেছনি কিতা হচ্ছে গোবন খানা বলে গেছনি আমার ফ্রেন্ডের সামনে কিতা কইছো কিতা কই আইছো আমার ট্রেড দিছো নাই তোমার রুমে কি আমার ইয়া বন্দুক লই যাই কিতা পয়সা তাতে বলতে গুলি হয়। অতিরিক্ত না ভাইসা আপনারা আল্লাহর দই দিয়া কইরাম আমার যেটা ইচ্ছা হোক মুখে দিয়ে যেটা হোক সমস্যা না তো হইয়া দিগা আমি তো বরদাস্ত করলাম ভাইসা সমস্যা নাই বইনের কারণে কিন্তু ভাইসা খবরদার চরিত্র লিয়া কোনো কথা কইবা না আমি উল্টা আপনার বইনতে ফাঁসাইছি বাঁচাইছে কই তুই তাই না একটা ছেলে লোকে এটা মুখ সামলাইয়া মাতো মারতে মারতে বেশি মাতিলি দেয় ভাই সাহেব হজরত তোমার আমি খুঁজলাম না নি আমার বন্ধু তো লোকে আমি আড্ডা দিলাম ওই। ও তা আনাইয়া মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে তাই জন্য ক্যারেক্টার লেছে লুকাইলি রা না এ তো ফ্রেন্ড বন্ধু লাগে তো ই তো একবার আড্ডা দিতেও পারে দিতাম তো কে রে তোমারে নানি তুমি চরিত্রহীন বেটারি আইসকো আমার আত্মার কেউ বাঁচাইতে পারতো না তোমারে কিতা কইতা ঠিক নাই হল্লে করিলে রে বা খালি ইয়ে করিও না ভালো করে বই এখনো দিন পরে রাইত পরে সকাল হয় দিন যায় আবার রাইত হয় আল্লাহর গজব পড়ে যাবে তুমি কিতাব হিসাবে কিতাব তুমি পড়ে আনছো কবিতা আবৃত্তি বন্ধ করো আমি কবিতা আবৃত্তি দিলাম না দেশে তো কোনো তুমি যাই আমার চরিত্র নিয়ে মারতে না কিন্তু ও মাই গড আল্লাহর গজব পড়ে যাব আরে মুখ সামনে মাতো ভাই সাহেব তুমি কি তোমরা মাতো হল কিতা হইয়া ইসলাই বা এই আমার এটা হতে আমার বাবা এই এই ভালো হইছো ক্যারেক্টার লেছে বেটা আইতা না জানে মাইলুম আব্বা হে কিতা সম্বন্ধে তার চরিত্র সমস্যা আব্বা তার চরিত্র সমস্যা চরিত্র সব কিতা কস্তা খানে খারাও আমার ফুয়া এমনি এমনি তার উপরে হাত তুলছে না নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ তো অবশ্যই আছে আম্মা কত বড় ঘটনা তাই ঘটাইছেন তাই নিজেও জানোই না আম্মা আমি আমার ফ্রেন্ড বন্ধু ওগুলোর লগে তুরা আড্ডা দিলাম তুমি তো জানো কইলে আমি যাই না হইয়াও তো যাই তোমার আর তাই কি আমার ফ্রেন্ড বন্ধুর সামনে আমাদের যে অপমান করা করছেন লাস্টে উঠে কইরা আজ আমার রুমে যাইবার আই ছোট আপা চুপ আর মিছা মাত বাই না মুখ সামলে আমি বিশ্বাস করি না আমার বাইসা বিলাগান তোমার ভাই ফেরেশতা তুই যে তুই তুলসী পাতা নি তোমার ভাই ইলান না আমার ফুলে মিশা মাতে না তোমার ভাই হাসা মাতে নাই নি ও ছোট আপা মিছা মাত্রা হ্যালো সাহ তাহলে সব আল্লাহর গজব পড়ে যাব আমি যদি এই ধরনের কিছু করিয়া থাকি আসলে তাহলে গ্রহ হইনে অপরিচিত একটা এই চুপ মুখ সামলাইয়া মাত মাততে মাততে বেশি মাতলি রে তুই যতক্ষণ করছিস জানি অতক্ষণ এনাফ করছিস আম্মা ওগরাও সবাও আর আব্বা আমি আপনাকে একটা জিনিস হয়ে রাখলাম আপনি এখনো আমরা বিচার করুকা হে তো তোমার অন্য কাছে তার বিচার করুকা আমরা বাড়িতে তো কোনো দুর্ঘটনা ঘটে লাগে আপনি দায়িত্ব আব্বা আব্বা আম্মা ওগুলো গেও আমার ফুলে নাম তুলে আব্বা চুপ হইয়া দেখ না বাইসা ও বাইসা এখনো সময় আছে না যাও কি বাইসা আমি আর দুই চোখে দেখতাম পারলাম না তোমার যে অপমান করলা তারা যাও কিছু না পাই আমার যাও হবন আইসি মান থাকি তো অপমান সহ্য করলাম রে বোন অপমান যখন সহ্য করতাম পারলাম আরো কয়েকটা দিন সহ্য করি যাই অন্তত পক্ষে বাচ্চাটা দুনিয়া আমার আগ পর্যন্ত সহ্য করিলে আমি এর গেলে আগে কি আমি কি লাগান সহ্য করতাম আমার এর আগে লাগান সহ্য করতাম আমি গেলে কি তোর কি তা জড়িত পারবো বা কি তো হইবে কেন তো বুঝতে পারবো আল্লাহ রে
কইরাম না নি মরি গেলে মরি গেছি আমার কপালে যদি মৌত থাকে তো ওই বকালে মুখ বই বন্ধ নাই কর। এক মুঠ মাটি দিও মুখ বন্ধ করবে দূর অত চিন্তা করছো না তারা আমার এই টাকা দিতে পারবে সমস্যা নাই কিন্তু অপবাদটা এমন তোমার এরে গো এই কয়টা বাজে দেখো সান মোবাইল কয়টা দিয়া কিতা করতে দেখো 2:10 হয়েছে ইয়া আল্লাহ মালিক রাত প্রায় শেষ হয়ে যার কি আমার পুরিও কোনো করায় না কেনে অখন খান্দিরা চিন্তা করায় হ্যাঁ আমি হও সময় তোমার কতদিন কইছি কতই বুঝাইছি যে তুমি লাই দিয়া দিয়া ইতারে মাথার তুলটাই আজ হয়েছে নি শিক্ষা হয়েছে নি এখন দেখো কিতাব আমি বুঝি না কিছু তুমি আমারে দুষ্ট এখানে তুমি দুষ্ট এখানে সব দুই সুজি কপুত্রা আমি না করছিলাম এর আমার বাগান জায়গা দিতে না তুমি লেই দিয়ে আর মাথা তুলছাই যে ওর আমার বুড়ি আমার না কোন ভাই গেছে আল্লাহ বাবু কখনই পাইবে সেই এখানে হ্যাঁ আর পুত্রারে দুশো কিতা লাই হে কিতা দুষ করছে হে করছে না তো কে করছে তুমি একটা জিনিস দেখো রানি আমার পুরিও বাসাত নাই হেও বাসাত নাই আমার বসে ডর লাগে আমার পুরির নি কোনো গতি হে গল গো এ দেখুন আমার পুত্রা বেটার দুশো না হে কিতা করছে হ্যাঁ কিতা করছো তুমি ওখানে বুঝো রানি ও যে আমার পুরিয়ে তারে অত অপমান করছে হে কি মানে অপমানের প্রতিশোধ নেন এটা খাওয়া মাত্রায় হে আর আমার ফুরিয়ে হাফে নুলে লাগবে শোনেন তুমি এগিয়ে করে দেখতে হবে না ইনো হে কিতা করবো আবার পোয়া যায়নি দুশ্মনী করতে হইলে কইয়া করবো নি তোমারে এক কাম করো দেখছো তো তোমার সামনে কতবার মোবাইল দিলাম ধরে না বন্ধ রাখিচ্ছি রহস্য কিচ্ছু বুঝলাম না ইনো মশা খাবার খাই লাভ নাই গড়াও গরু দিতাম কিনি ও আরো কত কল দিয়া দেখো না কেনে ওরে এখানে কথা বুঝিতাম পাই না কল দিয়া কিতা করতাম আজ আবার কল দিয়া আসি মোবাইলকে বন্ধ তো আমি কিতা করতাম আও গড়াও আই গেট পর্যন্ত যদি আইও তেমন করে দিই বলতে পাই না যাও আবার ওই সময় কইছি লাইবারে বুঝে আর এখন আইয়ে কিতা হইছে পুলিশ শব্দ সব দেখাই কয়টা বাজে 2:17 2:17 আমার বোন কই আমার তো বাড়িতে নাই তোমার বাইক আছে পয়সা তো বাড়িতে নাই বাইক নাই আমার বোনের মোবাইল বন্ধ তোমার বাইকের মোবাইল বন্ধ ঘটনা কিটা কিতা করো না বুঝলাম না কোনটা নিশ্চয় তোমার বাইয়ে আমার বোনের কোনো ক্ষতি করছে কিতা মাত্রা হে তোমার মাথা ঠিক আছে নি তোমার- তোমার বইন লোক আমার পয়সা প্রেমী আর জোর মনে লাগাও তোমার বাইয়ে আমার বোনকে দিও চোখে দেখতে পারে না বুঝাইতে পারছি ওই তো আমার বোনের কোনো ক্ষতি করছে তোমার ভাই আর না তোমার বাইয়ের মোবাইল বন্ধ খেলে আমার বোনের লোকের মাত মাত্রা বুঝছো আমার পয়সা তোমার বইনের খানা করতে পারতাম খেলে আবার তুমি জানো না সেদিন যে আমার বই আর আমি মিলে যে তোমার বাইরে অপমান করছিলাম ওটার প্রতিশোধ নিবার লাগে কিতা থেকে কিতা যে মাত্রা বুঝছো আমার পয়সা কিতাও মানতে নি আর আমার পয়সা যদি মান সম্মান কিতা কান যদি বুঝতা তাইলে নিজের বইনের জামার বাড়ি লাগান খামলা কাটলো না অনেক কে লাগে নে মুখ বন্ধ করো আমার দামা সাফা দিয়ে বুঝানোর চেষ্টা করিল না বুঝাইতে পারছি ইয়াল্লা 2টা 20 হয়ে গেছে 2টা 20 হয়ে গেছে মুরব্বী মানুষ 2জন মুরব্বী মানুষ গেইটো তারা অপেক্ষা করে লাই 2টা 20 বাজে তোমার ভাই সহজ তাই দোয়া তুলছি পারা কোনটা চিনি না কোনটা বুঝুই না কিতা এইরকম কিতা তুমি বইয়া ফোর দিলা না রে বাবা রে আমার পুরি নাইছে না আমার পুরি গেল হইল আমারে সব তো জুপিটির ভাই ওপটির ভাই করো নাই আমার খালি আসলে পেটো তোরা বুঝলি এই খালি বাজারিটা খাবেন নেই চুপচাপ হয়ে একটু বাসব এমন টেনশনে আব্বা টেনশনে মিজাজ খারাপ না নি দেখা সব দুষ্ট মা বুঝছো কি এই তোর মার কারণে আমি তোমরা মানুষ মারাইতে পারছি না হ্যাঁ এর লাগে আগে আমার পাপুরি এই অবস্থা বুঝছো কি এই যে আমার একটা আমার টেনশন হয়েছে সব এই মহিলার কারণে কিতা গো মাইজি উঁচু নি আব্বা কিতা হইছে তোর বাপে তো হারা জীবন আমারে দুসলা যার দুস তার চোখে দেখইটা এরা তো সুপার ফাইন কইলা ওরে এই যে দুষ্ট করার সময় নেই দুষ্ট ওরে পুরিছে তুমি কই আছে কই আছে কো ভাই
সাখরা বাচ্চা আর দাদা সাখরা বাচ্চা তোরে যা জানে মাছি না তোরে তে কিটা করলাও জানোস কাটিতে করতেছিস ভাই খবরদার আমার ভাই শৈল যদি আরে আমার ভাই সাহেবরে বহুত মারছো আর একবার যদি আমার ভাই সাহেবের শৈল আদরণ তো বহুত অসুবিধা হইব কি তৈব কিটা করবা কিটা করবা তোমার বোন চুপ সাইয়া দেখো তোমার বোন চুপ আমার ভাই হিসাবে যদি অন্যায় হতো তাহলে তোমার বোন চুপ থাকলো না আমার মন চুপ থাকতো না কিটা করতো চুপ থাকতো না কিটা করতো ওই তো এমন কোনো ঘটনা এমন কোনো খাম করছে বেচারাই আমার বইনের লোক আমার বইনে মুখে এই ভাষা উল্লেখ করতে পারে না আমরা সামনে উল্লেখ করতে পারে না এই মাত্র কম্মা কইলাম বহুত তোমার ছিল চুপ কর এই সব নিয়ম ওই না তোরা মোবাইল উন্নতি চালাই তোরা মানুষের টেনশন লাগাইছো রাত 5টা বাজে কই আসতে কো সব নিয়ম আব্বা আমার একজন লোকের সম্পর্ক আসলো তাই নাকি সিলেটের বাড়ার মানুষ তাই নাই আমার যে করবে পদ ফালাইতে আসলো যদি তাদের কোনো ভাই না থাকতো আমার সর্বনাশ হয়ে গেল না আব্বা পুত্র বেটা ঘটনা কিটা তাহলে সাহেব গত কিছুদিন আগে যে মানুষটার কথা টাইম হইলাম ও মানুষটার লোক তার মাত কথা ওরে মাঝে তো আমি দেখছিলাম দেখে যখন আপনারা আমি ওয়াকিফ করছিলাম ওই জায়গা তো তাই আমার অপমান করছো দেখেও মনে হয়েছে এই মানুষটা সুবিধা নেই আমি তাহলে গরু বন্ধু হয়েছি বন্ধু তুমি জালকে মাত্রায় এই মানুষটা সুবিধা নাই যখন হয়েছি তখন আমার এখানে অপমান করছো বাড়িতে যা আপনার সামনে তো ভাই সাহেব অপমান করেছেন হাই স্কুলেও মানুষ লেগে তাই না আসলাম এই মানুষে তার তো ইজ্জত নিল মানে আবার পাচারও করলো আমি চেষ্টা করছি তাহলে সব বিশেষ করে আপনি আমার মায়া করুন আমি চেষ্টা করছি আপনার আর ইজ্জত রক্ষা করার পুত্র বেটা সেখানে তুমি পরিবারের ইজ্জত দেখা দেয় এই পরিবারের প্রতিটা সদস্য তোমার ব্যক্তিটা নির্যাতন করছে বেজ্জত করছে মারছে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার নির্যাতন তারা করছে তারপরে তুমি সেখানেই দেখা গেলে সেটা বছরে গেলে আমি চেষ্টা করলে আমি পারতাম ডুবাই নৌকাটারে আরো ডুবাইতাম কিন্তু পারছি না বিশেষ করে আপনার মায়া আমার বোন তারপরে আমি তো মানুষ ভুল তো মানুষও করে যার কারণে আমি আমার মানবিক দায়িত্বটা পালন করছি কিতাবে শুনি বাইসাবে যা কইরা হাসানি ওই বৈসা তাই যা কইরা সব হচ্ছে বাইসা আসলে আপনি যে দুই একটা কথা কইছেন এবার হাসা কথা কইছেন আপনি মানুষ এর লাগি আপনারা যে মানুষত্ব আছে আপনি বালাই করিয়া দেখাইছেন উপকারী করিয়া দেখাইছেন চাইলে তো আপনি আপনার ক্ষতি করতে পারতেন আমরা আপনার ক্ষতি করছি আপনি চাইলে তো ক্ষতি করতে পারতেন আর আমরা মানুষ নই আমরা ও মানুষের লাগি আপনারা লোকে ও মানুষের মতন আচার আচরণ করছি তাও আমার মার কথায় আমরা মার কথায় আমরা ভাই বোন দিয়ে চলি এমন এক খারাপ হয়েছি আমরা পয়সা আপনার লোকে আমরা অনেক পাহাড় আচার আচরণ করছি অনেক পাহাড়ে মার করছি আল্লাহ রাস্তায় আপনাদের মাফ করে দেন বিশেষ করে আমি ভুল করছি পয়সা আপনার থেকে বেশি ভাই সাহেব আপনার মাফ চাই রাখেন ভাই সাহেব আপনারা জায়গা থেকে যেখানে করছেন এখানে ঠিক আছে ভাই সাহেব কারণ তেল আর পানি এগুলোকে মিক্স হয় না ভাই সাহেব বুঝছেন ওই আপনারা পরিবার আপনারা ফ্যামিলি আর ওই আমরা সপ্তাহ করে বিয়া দেওয়ার আগে এই জিনিসগুলো চিন্তা করছিলাম না ভাই সাহেব আসলে ছোট লোক তো একটা লোকও করে দিয়েছিলাম ভাই সাহেব আমি ছিলাম আমার বন্ধুটারে আমার লোক আমার বাড়িতে কিন্তু মাত্র বা পুত্র বেটা তোমার তো বড় সাহস আমার ফুয়ার বড় তুমি লিয়ে যাইতে কে কইরা তুমি তো না কিচ্ছু এরা বলো আমি একটা সিদ্ধান্ত নিছি অতদিন তুমি তাই আমার এই পুত্র বেটার জুলুম করছো নির্যাতন করছো কষ্ট দিছো এখন আমি সেটা আমার একটা ফিরিয়ে দিতাম আমার পুত্র যথাযথ সম্মান দিতাম আমি এর লাগে আমি যে সিদ্ধান্ত নিব তুমি তাই মানবাইনি ওই মানু তাইলে শুনিয়া রাখো অখন তো নেই এই আমার পুত্র বেটা নাই আমার সুবীর জামাই